السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. ورشد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে শুরু কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিম আপনারে আমারে প্রত্যেকের দান করছেন, যে কোরআন অনুযায়ী আমরা মানিয়া পয়লা শুনতাম, বুঝতাম, তারপরে মানতাম। মানিয়া যদি আমরা জিন্দগি বছর করি, তা জিন্দগি পালন করি, তাহলে আমরা জিন্দগি বেহেশতি জিন্দগি হইব এবং আখেরাতো আমরা দুজখর আগুন থেকে নাজাত হই। এর দায় কোরআনে করিম মানার লাগে পয়লা জানা দরকার। পয়লা জানতা এর দায় পয়লাও কোরআনে করিমের সর্বপ্রথম যে শব্দটা দেওয়া হয়েছে ইকরা, তুমি দেন পড়ো। দুনিয়ার মাঝে এমন কোন জিনিস পড়ার কথা কন্যা যে একটা বুঝে না। আপনার ইংলিশ পেপার একটা দিয়ে কেউ কইতা না বলে ওগু পড়ো, কারণ বুঝবা যে আপনি এগু বুঝরা না। আপনারে বাংলা পেপার দিয়া কইব, অর্থাৎ যে একটা বুঝইন ওগুর নামও পড়া রিয়েলি। কিন্তু কোরআনে করিম একমাত্র কিতাব যেটা আনা বুঝিয়া পড়লেও সোয়াব, তবে বুঝলে অনেক অনেক সোয়াব এবং এগুর মাঝে বিরাট ফায়দা রয়ে গেছে। আর ওগু জানার লাগেও আপনার আমার ব্রেইন দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা যে আপনার চোখ দিয়া সামউন কিতা দিয়া, খান দিয়া কিতা শুনছেন, চোখ দিয়া কিতা দেখছেন, আর দিল দিয়া কিতা চিন্তা করছেন। বাদও চিন্তা করতে পারেন। আর এই তিনটারে খামো লাগাইলে, এখন কোন খামো লাগাইছেন দুনিয়ার সব তো আমরা বুঝার লাগি কোনো সমস্যা করি না, কিন্তু একমাত্র কোরআনে করিম সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলে বোঝা যায় যে আমরা খুব অনেক অনেক দূর রয়ে গেছি। যাই হোক, আজকে আমরা জানি একটা হাদিস প্রায় সময় আমি জুম্মাত কই বা উলামা একরামে কই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞানি হইছে যে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করছেন যে আপনার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিলা আছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলা, কানা খুলুকুহুল কোরআন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছে একবারে কোরআনের বাস্তব নমুনা। আজকে একটা আমরা আয়াত পড়মু। এই আয়াতর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা চরিত্র এক দিনে, এক বছরে, কয়েক বছর আলোচনা করলেও শেষ হইত না। থোড়া থোড়া করে আমরা আলোচনা করবো। আজকে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, 159 আয়াত সম্পর্কে আলোচনা করবো। এর মাধ্যমে আমরার কিতা লেসন রয়েছে এই সম্পর্কে আলোচনা করবো।
কারণ কোরআন পড়িয়া কোরআন থেকে যদি লেসন নেই না তাহলে এই কোরআনের সপ্তাহ বেকার হয়ে যাব। আয়াতটা হইল এই فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله رب العالمين একটা সুন্দর আয়াত কোরআন কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বর্ণনা করছে। পয়লা আমের একটার কোন সময় এই আয়াতটা নাজিল হয়েছিল যদি একটা বুঝইন না, এটারে কয় শানে নজুল বা কোরআন নাজিল হওয়ার কারণ। একটা কারণ আছে। এই আয়াতটা নাজিল হয়েছে উহুদের যুদ্ধ করি, এক যুদ্ধ জানেন নি, শুনছেন আপনারা? হইছে ঘটনা কিত হয়েছিল, কতজন মুসলমান আসলা, কতজন কাফির আসলা, সে জয়ী হয়েছেন, সে বিজয়ী হয়েছেন, ইটা সম্পর্কে যদি আমি জিকাই কত সময় আমরা সবে মনে করে ফাঁস করবো না, কিতা 100% ফাঁস করবেনি সবে? ওকে, উহুদের যুদ্ধের সময় আমরা জানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। 70 জন সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যে চাচায় মুসলমান হয়েছেন, আবু তালিব আনা মুসলমান হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু প্রোটেকশন করছেন, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, আপন আবুল আহাব 60 জনের মাঝে, গত সপ্তাহ 2 সপ্তাহ আগে আমরা কইছি আবুল আহাব, আব্বাস এবং আবু তালিব আর হামজা, ও 60 জন লাগি তান ফেমাস 10 জন চাচার মাঝে। তো এই 10 জনের মাঝে হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমান হকলর লাগি অনেক কষ্ট করছেন। এর দায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উহুদের যুদ্ধের মাঝে নিজে তো কষ্ট পাইছেন, নিজের রক্ত ঝরছে, রক্ত জড়িয়ে একবারে সারা মুখে দি তীর হামাইয়া তিনটায় হোক যে তারা যুদ্ধের মাঝে টান শহীদ হয়েছে। অর্থাৎ প্রথম দিকে মুসলমান অকল জয়ী হয়ে গেছিল, আর বাদে মুসলমান অকলরে আল্লাহ রাসূল কইছেন তাকেও তুমি হরি গেছিলা, তাই মনে করছেন আমরা তো বিজয় লাভ করে লেছি। একটা হইল মিস আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তার কোনো অপরাধ নাই। মনে করছেন শেষ যুদ্ধতে আর আমরা ইনো বইয়া লাভ কিনা, আর এর মাঝে তারা সুযোগ বুঝিয়া করে দিয়া ইয়া আবার আক্রমণ করিয়া মুসলমান হল তো খেয়ালও নাই, তেন তো মনে করা গনিমতের মাল লোয়া, তেন তো আর যুদ্ধর এই চিন্তা তো নাই। এর বাদে মুসলমান হল 70 জন সাহাবি একলগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করিয়া, এবং তান চাচা সহ, তান চাচাও মারা গেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। এবং হুজুরে পাক এই মুহূর্তে শয়তানে উড়াই দিছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে গেছেন কি, বাদ খবর শয়তানে উড়াই জলদি বালা। এখন যদি আপনি চাই নিকান দেখবা সবরে কইয়া ওইখান কোনোবাই খবর কইতে পারতেন, বাদ এখন করিয়া দেখো এখান 2 মিনিটে সারা নিউপোর্ট কমরান একবারে সরে গেছে, উড়াই দিছে। এখন সাহাবায়ে কেরামর মন ভাঙি গেছে, কোন যে আল্লাহ রাসূলও নাইতে আমরা কিতা করতাম, আমরা খাল লাগে খার। এখন সবর মন দুর্বল হয়ে গেছে, নগর আত্মা কি তরবারে পড়ে গেছে। যাই হোক, অনেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈয়া যেমন দূর গেছেন কি। এখন পরিস্থিতি এমন হয়েছে, 2 জন সাহাবি আইয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন, আরো আসলা সাহাবি কয়েকজন, খানদার যারা আসলা হুজুরে পাক, এরা জোরে জোরে আওয়াজ দিছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জীবিত আছেন, তুমি তাই স্বভাব। এখন পরিস্থিতি এমন হয়েছে, বিপদের সময় যদি আপনারা কেউ ছাড়িয়া যায় কি ভুলোর কারণে, কেউ সাহাবায়ে কেরামের কোনো দোষ না, তারা মানে মনের আবেগে অনেকের মন দুর্বল হয়ে গেছে। অনেক সময় না নেই লিডার মারা গেলে
কিতা হয় কর্মীসকলের মন দুর্বল হয়ে যায়। যাই হোক, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরারে আরবার ডাকিয়া আনছেন সব সাহাবায়ে কেরাম যে যেখানে আসলা, খানদার যারা আসলা সবে কইছেন আল্লাহ রাসূল এখনো জীবিত আছেন সবাও আওয়ার বাদে এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করতা, এটা আমরা লাগে বড় একটা লেসন শিক্ষা। এখন কিতা সব সাহাবায়ে কেরাম ডরাই গেছেন। কিতা ডরাইছেন যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সারিয়া গেলাম কি যে এখন আমরা কিতা জবাব দিতাম, মুখ দেখাইতাম কিনা, হয় না পরিস্থিতি। তখন ও আয়াতটা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাসূলকে এমন একটা বুদ্ধি দিলা, এমন একটা ফয়সালা করার বুদ্ধি দিলা, যে বুদ্ধিদের মাধ্যমে এমন ভাবে তাই ইয়ে করছেন, তারার লগে ব্যবহার করছেন। তো আল্লাহ ও কথাটা ওখানে বুঝাইরা, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, যদি আপনার কাছে আল্লাহর রহমত না হইতো, আর কিতা লিনতা লাহুম, আপনি যদি শক্ত না হইয়া নরম না হইয়া শক্ত হই যেতা, দেখি তো হইল নি, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনি নরম হইছেন আল্লাহর রহমতে এই সময়, সব সাহাবায়ে কেরাম ডরো, এর মাঝে আল্লাহ রাসূল আর নরম হয়ে গেছে, কোনো খেউরের উপরে কোনো শাসানি নাই, কুন্তা নাই, কই গেলাই তুমি তাই নিতে হইল ইতে হইল, কোনো মাত নাই, নরম হইয়া আল্লাহ কইরা যদি তুমি শক্ত হই জিতাই, লান ফাদ্দু মিন হাওলিকা, তাহলে সাহাবায়ে কেরাম তোমাদের কি বহুত দূরই লাগিয়া নেই আর ফাইলে না নেই। এখন তারা যদি যে মিস্টেক বুঝার কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা হরিয়া গেছে, আপনি কিতা করুকা ফাআফু আনহুম, তারা সবরে মাফ করে দেওয়া, যে তুমি দেন কোনো ভুল করছো নাই, গো শয়তানের প্ররোচনায় তোমাদের ওই দিল দুর্বল করে চেয়ে তুমি দেন গেছলাই, ওয়াস্তাগফির লাহুম, এর বাদে আল্লাহ কইরা তারার লাগে তুমি মাফি চাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলরে কইরা তুমি তারার লাগে আপনি মাফি চাও। আর কিতা ওয়াশাওয়িরহুম ফিল এবং এখন তাকে যে কোনো খাম হইলেও তারার লগে পরামর্শ করি আপনি করুক। ফাইদা আজামতা, যে সময় পরামর্শ করিয়া, কোরআন শরীফের মাঝে এদিকে আমি যাই না, অন্যদিন আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব বুটোর ব্যাপারে। পরামর্শ করার মাধ্যমে যে কোনো ডিসিশনও গেলে কি পরামর্শ করিয়া, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর করে দিয়ে আবার চিন্তা না করি আল্লাহর উপরে ভরসা করিয়া আজ্ঞা, এর মাঝে আল্লাহ বরকত দিবা। কিছু মানুষ আছেন একগুয়া একলাও কলতা করিতে চাই, আর একজনের পরামর্শ আপনি লৌকা লইয়া যে একটা সুবিধা, মানে অনেক সাহাবায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যাপারে পরামর্শ লইছে, আমরা হাজার হাজার হাদিস মিলে। যাই হোক, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ রাব্বুল আলামিনে যারা আল্লাহর উপরে ভরসা করেন তারারে বালা পায়, আল্লাহ খারারে বালা পায় যারা আল্লাহর উপরে ভরসা করেন। এখন ইনার মাঝে আমরা কিতা পাই, আমরা লেসন কিতা, আল্লাহ রসুল গেছেন কি 1400-1500 বছর আগে, ওহুদের যুদ্ধ গেছে কি এর আরো আগে, আল্লাহ রসুলের জন্ম 3য় হিজরিতে হয়েছে ওহুদের যুদ্ধ, 3 নম্বর হিজরি, আর আল্লাহ রসুল 10 হিজরিত মারা গেছেন, 11 মতান্তরে। যাই হোক, কত বছর আগে শেষ হয়েছে, এই কোরআনের আয়াতে আমরা ফায়দা পাইতাম কিতা, আমরা একটা ফায়দা আছে না কোরআন তাকিয়া, আমরার ফায়দা কিতা, আমরার ফায়দা হইল গিয়া মুফাসসিরিন কেরামে রাখছেন। আর এগুলো লজিক, দুনিয়ার মাঝে এক জিনিস আমি দেখছি নেচার হয়ে গেছে, সবলে দুর্বলের উপরে আক্রমণ করা, এগুলো নেচার, এগুলো আল্লাহর সৃষ্টিগত একটা, বড় মাছে হুরু মাছ ধরি ধরে খায়, তার জিন্দগি বাঁচায়, বাঘে অরেন মারিয়া খায়। আমরা মানুষের মাঝে যাই না যারা শক্তিশালী দুর্বলের উপরে কিতা করেন, আক্রমণ চালাইনি না বইতা কয়। আমরা অনেক সময় খালি তো ফিলিস্তিন লইয়া চিন্তা করতে করতে এরা, আপনি যে কত মুসলমানের শেপ পাইলে কাতল কররা, কত মানুষের মাররা, কত মানুষের সম্পদ দখল কররা, ই মাত তো আর কেউ মাতে না,
এটা আছেন না আমরা মাঝে না, আমরা সব ছবি খালি ফিলিস্তিন লিয়া চিন্তা করে লইব। কিন্তু দুর্বল যে সময় খুব খাই লই যায়, আপনার এখন দায়িত্ব কিনা। ফর এক্সাম্পল ফ্যামিলি ম্যাটার হয়, তোকা দুনিয়ার সব কিছু আপনার ফ্যামিলি ম্যাটার হয়। আপনার বাচ্চারে আপনি খুব যে কোনো এক ভুল করি লাইছি, আপনি যদি সঠিক ডাক্তারের হিসাবে যদি বাচ্চারে শাসন না করেন, খুব ইন্টেলিজেন্সে খাটাইয়া বা বহুত স্কলার হলের মা তুনিয়া বাচ্চা তোরে না যদি ইয়ে করেন, আপনার বাচ্চা নষ্ট হইলে আপনার দায়ী থাকবে। বাচ্চায় যে কোনো এক ভুল করে লাইছে, এখন আপনার সামনে আইতো চান না, খুব ডরাই গেছে, আপনি বুঝরা, তখন আপনার দায়িত্ব কিতা আরো সিংলা একটা লইয়া গিয়ে তারে বাড়ি খটা দেওয়া নেই। তখন আপনার বাচ্চারা যদি সুন্দর করতে চান, আপনার বাচ্চার যদি নফরত আপনার থাকে, আপনার বাচ্চার নফরত যদি আপনার আই হয়, আপনি যত কইবা খালি দেখবা কোথায় খালি বেড়া লাগে। এই সময় আপনি বাচ্চারে কিতা করতা, আপনি মায়া দেখাইতা। সব ব্যাপারে নাই, যখন ডরাই গেছে দেখবা, তখন আপনি খান্দা টানলে এই যে ও যে মায়া করলা, এই মায়া আপনার বাচ্চাটা ভালো হয়েছে। বাদ কোনো খাইছিল থাকলে কি সারি দিব, আর যদি আরো শাসাই হয়তো আপনার ঘর থেকে বার হইয়া যাইব, আর নাই আরো বাদ খামুক জড়িত হয়ে যাব, এরোগেন্স হয়ে যাব। এর দায় যে কোনো সময় এই ব্যাপারে আমরা খেয়াল রাখতাম। আল্লাহ রসুলের যারা সাহাবাই কারণে কোনো ইয়ে করছেন, এর দায় এটা খুব ট্রিটমেন্ট করা লাগে। ফ্যামিলি ম্যাটারও খুব খুব সতর্কতার সাথে ফ্যামিলির প্রত্যেকটা কাম করা লাগে। আপনি জেলা মনে ধরে এক চলিয়া ফ্যামিলি ঠিকাইতে পারতেন না, ফ্যামিলি পেরা লাগি যাব। এর দায় আর কিতা করতা, এই বাচ্চায় যদি আপনার আমার বাচ্চায় হোক, আপনার বিবিয়ে হোক, আমরা যে কোনো বাইয়া হোক, একটা ভুল করে লিছে, তারে মাফ করে দিতা, তার লাগে দোয়া করতা বলে। বিশেষ করে বাচ্চান তো লাগে মা বাপর দোয়া একবারে আমি আর একদিন আলোচনা করছি, মা বাপর দোয়া বাচ্চান তো লাগে 100% কবুল। আর কিতা বাচ্চা বড় হয়ে যায় যদি, বড় বাচ্চা হয়ে যায় যদি, তখন আপনি যে কোনো ব্যাপারে বাচ্চার ডিসিশন আপনি নৌকা ডিসিশন আপনি নিবা, কিন্তু তার একটা রায় নৌকা বলে ও ব্যাপারে আমি কিতা করতাম তুমি দেন কোসাই, তখন ওই কিতা আপনার বাচ্চান্তর মাঝে ভ্যালু। একজন স্কলার আছেন, বড় স্কলার, আমি পুরো বাচ্চারাও যদি আপনি অনেক সময় অফলো না করেন, তার দিলর মাঝে কেন একবারে ছোট বাচ্চা 10-12 বছর বাচ্চা বুঝিলে যে আমি নেগলেক্টেড, আমার নেগলেক্ট করাবার, এটা তার দিলর ভিতরে কেন গাছিল। একটা আপনার বাচ্চারা যে সময় আপনি সম্মান করবা, আপনার বাচ্চা অটোমেটিকলি আপনার সম্মান করবে। তবে বাদ খামো নাই, বালা খামো তারে পরামর্শ দিতা, আর তার কাছ থেকে পরামর্শ লইতা, বাদে আপনি কিতা ডিসিশন নিতে বাদে আরো বুঝিয়ে আপনি নিবা তার যে ডিসিশনে সবকিছু। কিন্তু এই যে পরামর্শ লওয়ার মাধ্যমে আপনার বাচ্চায় বুঝবো যে না, বাবার কাছে আমার ভ্যালু আছে। প্রত্যেকেও তার পার্সোনালিটি একটা টুকায়, ইজ্জত টুকায়। এর দায় ই ম্যাটারটা আমরা যদি করি না, অনেক ফ্যামিলিত করি না, অনেক বাপে চাই না আমি যে একটা কর্ম একটাও খালি করবো কিতা হইতো আমরা দেশের বাসায় করি, যাই হোক। কিন্তু না, এটা করে অনেক মা বাপে বাদে বাচ্চা এমন আনকন্ট্রোল হয়, এই বাচ্চারা আর কন্ট্রোল আনিয়া মেসাবর দোয়া তাবিজ দোয়া কোনটায় খামায় না। এর দায় এই ব্যাপারে কোরআনের নির্দেশ একটা আছে, আল্লাহ রসুলের জেলা সাহাবায়ে কেরামরে অত কঠিন পরিস্থিতির মাঝেও সবরে সুন্দরভাবে, এর দায় আপনার বাচ্চা তো অন্যর বাচ্চা না, আপনার বাচ্চা এদিন বুলু করিলাই, আফটার অল তো আপনার গরজ রাখতে পারে। আর বেশি শাসাইলে অনেক সময় গিয়ে খেতে হয় হে বাদ হয়ে যাব বাচ্চা। এর দায় বাচ্চার লগে আপনি কিতা করতা, যে সময় দেখবো বাচ্চা ডরাই গেছে, তখন আপনি কাম ডাউন হয়ে যেত, আপনি আর আগ বইতে না। এগুলো ইসলামর নীতি, কোরআনের নীতি। আর আপনার বাচ্চারে বালা বানানির লাগি, বাচ্চা নিতে আপনার কথা শোনার লাগি, বহুত বড় একটা ট্রিটমেন্ট। আমরা আলোচনা করি আর আসলে আমরা নবীর চরিত্র কত বালা, কত রহম দিল আসলা, কঠিন পরিস্থিতি হলেও মানুষের লগে কত আরামে। আর একটা আয়াত কোরআন কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন যে আমরা নবী কতখান
আল্লাহর এক নাম রহিম। রহিম অর্থ কিতা? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েননি, অর্থ কিতা? বিসমিল্লাহ অর্থ কিতা? রহমান অর্থ কিতা? রহিম অর্থ কিতা? তিনটা ওয়ার্ড পড়েননি কি জিন্দগি? অর্থ বুঝুন না নি, কিতা পড়েন? আল্লাহর নামে শুরু করছেন, ঠিক আছে, বিসমিল্লাহ নাম হইল আল্লাহর নাম, বুঝছি। বাকি রহমান অর্থ কিতা? অসীম দয়ালু। আর রহিম অর্থ কিতা? ওকে, পরম দাতা। যাই হোক, আল্লাহর এক নাম রহিম, আর আল্লাহ রসুলোর আর এক নাম রউফ আল্লাহরও আছে। আল্লাহ রসুলেরও একটা নাম কোরআন কারীমের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে দিছে। কার আল্লাহ কি রহিম? আল্লাহ রব্বুল আলামিনে সূরা তওবার একবারে লাস্ট আয়াত, ও আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে তোমাদের মাঝে একজন রসুল আইবা, এন রসুল আইছুন লাকাদ জাআকুম, রসুল আইছুন এন খে তোমাদের মাঝ থেকে আইবা, আল্লাহ রসুলের কথা কইরা, মা আনিতুম হারিসুন আলাইকুম, তাই চাই না যে কোনো সময় আমার কোনো উম্মতর কষ্ট হোক, অত দয়া আছেন আমরা নবী। হারিসুন আলাইকুম, সব সময় তার খেয়াল আছে যে খালি আমরা কিলা বালা হইতো দুনিয়ার মাঝে হোক, সব বালাই আমরা চাই, কিন্তু বালা হইতো সব চাইতে খার বালা চাই, হোকা চাই নিজর আর নিজের বাচ্চাই তো ফয়লাও চিন্তা করেন, অন্যর বাচ্চা বা গ্রামের খেউর বাচ্চার বালাও কি কান ফয়লা চাই না, অন্য বাচ্চার বালাই দেখলে অনেক সময় আল্লাহ আমার বাচ্চা কোথায় গীতা করতো, ওইনি না না জি, আরো বাচ্চার বালাই দেখলে আমার বাচ্চা কোথায় গীতা করে, আইও ফয়লা আমারটা গীতা করতো। এর দায় আল্লাহ রসুলের সব সময় চিন্তা করতে আমার উম্মতর কিলা ভালো হইতো, কোরআনের আয়াত ও হাদিস নাই। আর কিতা বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিন হকলর লাগি তাই বড় রউফ অর্থ হইলে খোয়া হয়। আমরা যদিও অনেক মানুষের রউফ ডাকিলাই রৌফ বাই টোপ বাই, রৌফ নাই আব্দুর রৌফ তাই রৌফর গুলাম, রউফ অর্থ হইল গিয়া খুব মায়ার নরম দিলর মানুষ, আর রহিম অর্থ হইল খুব দয়ালু। ইমানদার হকলর লাগি আল্লাহ রসুলের মহব্বত অত বেশি আছে। আর দেখছেন একজন ইমানদার যদি আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ রসুলরে একবার কইছেন আপনারে আমি অতখান দিব, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কইরা তোমার রবে অচিরেই তোমারে দিবা, আর তুমি রাজি না হওয়া পর্যন্ত আল্লাহ ছাড়তা নাই। তখন আল্লাহ রসুলে আয়াতর তফসিরও লেখেন, আল্লাহ রসুলে কইন আমার একজন উম্মত যদি দুজকি থাকে আমি রাজি হইতাম নাই, আল্লাহ রাজি আমার কইছেন করতা, রাজি করতে হইলে সব উম্মতরে ব্যস্ত দেওয়া লাগবো, সুবহানাল্লাহ, তবে নবীর উম্মত হওয়া লাগবে। এই আয়াতর লগে একটা আর একটা আয়াত আছে লাস্টে, ফাইন তাওয়াল্লাও, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং একটা আমল আপনারা কইয়া দেই। জিন্দগিত যদি কোনো মানুষ একবারে মিলিয়নার থেকে লইয়া বিলিয়নার সমস্যা আইছে না, এন পাগল আর না এন শয়তান ফেরেশতা তো আর কোথাও নাই, সমস্যা ছাড়া আমরা কেউ নাই। আল্লাহ রব্বুল আলমিনে একটা আয়াত কোরআন অগুতায় একটা তসবিহ প্রত্যেক দিন সকালের দিন 7 বার, বিকালে 7 বার পড়ায়, আল্লাহ রব্বুল আলমিনে জিম্মাদারি নেন কি আপনার সব সমস্যা। কিন্তু হইল আল্লাহ কইরা ফাইন তাওয়াল্লা, ও নবী আস্তা দুনিয়ার মানুষ যদি আপনারা ছাড়িয়া দেন কি বিপদও পড়ে যালে থাকেননি সব লোকে, ফ্রেন্ড বন্ধু সব জান কিনি না, ইভেন নিজের বউও তাকন না, কইবাও তা করলা এখানে হতা করলা এখানে, ইটা না করলে এই বিপদ আইল না অনেক সাহস দেওয়া তো দূরের কথা, আপনার এখন গরো বাচ্চাইতে অনেক সময় কইবা সব শেষ, এখন আপনি খালি সিটিং রুমও বইয়া চার কাপ তুইয়া ঠান্ডা করা আর বইরা বাস্তব মাত্রা, ঠিক আছে না? তখন আল্লাহ কইরা ফাইন তাওয়াল্লাও, যদি সবে ছাড়িয়া দেন কি, তে আপনি খালি নবীরে কইরা না আমারে কইরা আপনারে কইরা খৌকা ফাকুল তাসমিস, আপনি খৌকা হাসবি আল্লাহ, আল্লাহ আমার লাগি যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষ আমারে কোনটা করো আর না করো,
আমার আল্লাহ আমারে বিপদ ফেলাইছেন, বিপদ নিবা। অন্য জায়গাতে আল্লাহ করে অন্যাম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ যদি বিপদ দেন, বিপদ খেনেন, বিপদ পড়ছন না, ইলা খেয়েও আসন নি। ছোট বিপদ নাই, বড় বড় বিপদ পড়ছন নি না, উঠি আইসন নি না, না রইছেন আপনি অন খেয়ে আনছেন। কিন্তু সময় দিয়া আল্লাহ সকলরে বুঝাইছে। দেখো আল্লাহ প্রত্যেকদিন সকালে আপনি ওখান কইতে হাসবি আল্লাহ, আল্লাহ আমার লাগে যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আমার কারো দিকে সাওয়ার, কারো ইবাদত করতাম নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরে ভরসা করি। আর আগরা এত পড়ছি আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাওয়াক্কুল যারা করেন এটার উপরে, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, কার উপরে ভরসা করা? আরশে আজিমর মালিকর লাগে। এর চাইতে বড় শক্তি আর আসেনি। কত মানুষে কত 2 টাকা 4 টাকার পয়সা আল্লাহ লগে ভরসা করেন, বাদে দেখা যায় সম্ভবত ভরসা নাই। আছেন না? আপনার আমার হয়েছেনি না নাইলে জিন্দিগি। যাই হোক, এই তসবিটা প্রত্যেকদিন সকালে 7 বার, বিকালে 7 বার পড়ার চেষ্টা করেন। যেন আমি কইয়া দিলাম অর্থ সহ সূরা তওবার একবারে লাস্ট আয়াত লেখা আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আঙ্গুলো গনিয়া সকালে 7 বার, বিকালে 7 বার পড়েন। যেন বিরাট আপনার ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব নিবেন। যাই হোক, গেল ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আপনারা বুঝতে পারেননি আমি যেটা কইয়া, না বেশি কঠিন করিলাই। আরো কিছু আছিল আল্লাহ রসুলর যে কিলা রহম দিলর মানুষ, সংক্ষেপে কইলাই। আল্লাহ রসুলে একদিন কইন আমি নমাজ পড়াত লাগছি, নিয়ত আছিল আমি লম্বা করে সূরা পড়তাম। মক্কার জমিনে কোনো ইউটিউব চ্যানেল আছিল না, কোনটা আছিল না। আল্লাহ রসুলর সবটা মহিলা অকল জমাত শরীক হইতা। আখতা শুনছেন একজন মহিলায় এক বাচ্চায় খান্দের, আল্লাহ রসুলে ফরমাইন আমার নিয়ত আছিল লম্বা সূরা পড়তাম, কিন্তু যেমনে শুনছি বাচ্চায় খান্দের তখন আমি বাট্টি করে লাইছি। এখানে এই বাচ্চার মার অবস্থা, মার নমাজ সুন্দর মতো হইতো না, বাচ্চার খান্দনের দিকে যাইব। অন্য জায়গাতে আল্লাহ রসুলে ফরমাইন যে ইমানদার হলে যে সময় ইমাম সাহেব নমাজ পড়াইবা, ইমাম সাহেব নমাজ পড়াইতে আপনি একটু খেয়াল রাখবা মুক্তদির দিকে। মুক্তদির মাঝে ছোট বাচ্চাই আসেন, বেমারি আসেন, বহুত জরুরতমন্দ আসেন, অনেকে কিমান চাকর তৈয়া আইসে একটা দিয়ে উড়াউড়ি করিয়া। এর দায় একটু আল্লাহ রসুলে কিছু গাইডেন্স দিছেন, ফজর রক্ত তোরা লম্বা পড়োকা, অন্যান্য একটা লিমিটেশন দিছেন। আমরা তো সেই কোনো কোনো ইমাম সাহেব পড়া সুন্দর থাকে, আল্লাহ তাই না আরম্ভ করলে যেমন আর বন করতে হয় নাই, মানুষের কত জরুরি, তার একজনের ভিতরে কত তাই মারে নমাজর নিতা। এর দায় একলা পড়লে এবার দেখা যায় সুন্নত পড়াতে একলা গিয়া লাগছে, এই সময় দেখা যায় 2 মিনিটে ইমাম সাহেব শেষ। এই সময় সুন্নত লম্বা, আল্লাহ রসুল একলা পড়লে আপনার সব পূর্ণ করবো ঢোকা। কিন্তু জমা তো খাড়া হইয়া আনলে আপনি একটা রেসপন্সিবিলিটি আপনি খেয়াল রাখতে হইব, যেটা লিডার রেও খোয়া হয়, সমাজের লিডার ইমাম, লিডার রেও খোয়া হয়। আপনি খালি একলা একগুয়ামি করলে হইতো নাই, আপনি সারা সমাজ দেখে যে কোনো একটা ডিসিশন নিতা, সমাজের ভাই খেয়াল রাখতা। এটা নমাজও খাড়া হইলে আপনি সবর সুবিধা অসুবিধাটাই দেখিয়া আপনি ওলা পরিমাণে আল্লাহ রসুলে কিছু গাইডেন্স দিচ্ছেন যে ও সুরা ও নমাজের মাঝে ভরি, ও সুরা ও নমাজের মাঝে। এর দায় মানুষের মাঝে বেমারি আসেন, হাজতমন্দ আসেন, যার খার জরুরত আছে, বেটা একবার ট্রেন তুই আইছে বা একশো অসুবিধা তুই আইছে, বুঝতে যাইতো কি এখন আপনি লম্বা খেরাত আরম্ভ করছেন, বেটা মারতেও পারেন না, নমাজও না। এর দায় এদিকে আমরা খেয়াল রাখতাম। আল্লাহ ওটা আল্লাহ রসুলে কইয়া দিছে। সব দিক দিয়ে কত মহব্বতের রাস্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার প্রত্যেকের তৌফিক দৌকা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, our khutbah is regarding the how was Prophet sallallahu alaihi wasallam was kindful to his ummah. He was very kind to his ummah. He was very kind to us. Like Allah said, Ra'ufur Rahim. Bil mu'minina Ra'ufur Rahim. He was the very kind and very compassionate to the mu'minin and believers. And Prophet sallallahu alaihi wasallam, so many ahadith, so many hadith, ayat we found about his good character. Once Prophet sallallahu alaihi wasallam advised to the people, especially Imam, during the Salah, when it is starting Qara, is Surah, don't make too long, because behind you some children,
some people, ill people, some elderly people, and so many, some people, they have very rush to go quickly to their job. No need to make too long. Another way, Prophet ﷺ said, when we start my salah, I want to read more in Fajr salah. I want to make long qara, but sometimes I listen. But this time, now if you have facilities, women can come to mosque, doesn't matter. But women was present because this time, no any other way to message to the Prophet ﷺ can listen everyone. That's why every single one come to the mosque. There wasn't any device, any YouTube channel, anything. They have to come here and which message Prophet ﷺ give everyone to listen. That's why women should come to mosque, and one he listen, the one boy start, one small kid, a small child is start crying. Then Prophet ﷺ make his salah shorter. Then companions ask, usually you do long, why did you do that? He said, I think this children of this child mom, she's worried about. This is the Prophet ﷺ's qualities and his character. We should do, we will always look after others. Always think about what will be the situation with my brother, my sister, everywhere. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can follow the way of Prophet sallallahu alaihi wasallam. We can achieve the character of Prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala give us tawfiq.